গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে একটা মহিলাকে বাপের অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিলে বাপের বাড়িতে তার কি করা উচিত, 125 ফাইল করা উচিত কোর্টে। কিন্তু দেখা যাবে 125-এর যে মামলাটা হলো, সেই মামলায় কোর্ট রায় দিল যে তার স্বামীকে একটা ভরণ পোষণ দিতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে স্বামী ওই মামলায় অ্যাপেয়ারও হলো না, আর কোনোভাবেই ভরণ পোষণও দিল না। তাহলে সেই মহিলাটি কি করবে? হ্যাঁ, আরও একটা পদক্ষেপ নিতে পারে। কি? ওই মহিলাটি 125 ক্লজ 3 সিআরপিসিতে মামলা করতে পারে, যেটাকে বলে জারি কেস, মানে এক্সিকিউশন। সেটাতে কি হয়, যে কোর্টের পাওয়ার আছে, যদি অর্থাৎ যার এগেনস্টে অর্ডারটা হয়েছে সে যদি কোনোভাবে অ্যাপেয়ার না থাকে কোর্টে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট একটা অর্ডার করবে এবং এমনকি ওয়ারেন্টও ইস্যু করতে পারে, যাতে তাকে ওয়ারেন্ট করে তুলে আনা হয় এবং সে তার মাসোহারা যে টাকাটা নির্ধারণ হয়েছে সেই টাকাটা দেবে কিনা সেটাও একটা বিষয়। যদি দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে শ্রীঘরে পাঠানো হয় তাকে। একটা মানুষ কতদিন শ্রীঘরে থাকবে, তার একটা লিমিটেশন আছে। দেখবেন একটা সময় লিমিটেশন পিরিয়ড কভার করতে 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 লোকটা কিন্তু টাকা দিতে বাধ্য হবে। এইটা একটা প্রসিডিওর। যাই হোক, আজকের আপনাদের এইটুকু তথ্য দিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন। পরে দেখা হবে।